আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের কয়েকটি বিষয় আপনি যদি ফলো করেন অর্থাৎ মেনে চলেন, তাহলে সমাজে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বাঁচতে পারবেন, চলতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার ব্যক্তিগত লক্ষ্য বা উদ্দেশ্য আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারণ যখন আপনি ব্যক্তিগত লক্ষ্য বা উদ্দেশ্য কখনো শেয়ার করবেন, তখন আপনার এই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট লোক এসে সামনে হাজির হবে। আপনার ব্যক্তিগত লক্ষ্য কখনো পূরণ হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্থনৈতিক অবস্থা। যদি আপনি অর্থনৈতিক অবস্থা, সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনি যদি বলেন যে আমার 10 লক্ষ টাকা আছে, 20 লক্ষ টাকা আছে, কি প্রপার্টিস আছে, তখন কি হবে? তখন আপনার পাশের লোকজন আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনার অর্থের দিকে লালসা জাগবে, আপনার আক্রমণের সম্ভাবনা থাকবে। তাই আপনার কখনো অর্থনৈতিক অবস্থা, আপনি হন ধনী ধনী থাকেন গরিব থাকেন, কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে আপনার পারিবারিক সমস্যা। অনেকে আছেন পারিবারিক সমস্যা, অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে ঝামেলা চলতেছে, তখন আপনি দুঃখের কথা কাউকে বলতে না পেরে বন্ধু সমাজের অন্যান্য মানুষের সঙ্গে শেয়ার করেন। তখন দেখবেন এই সমস্যাগুলোই যখন যাদের সঙ্গে শেয়ার করেছেন, তারা সুযোগ বুঝে আপনার সঙ্গে এই সুযোগ কাজে লাগাবে আপনার, এবং আপনাকে ছোট করার চেষ্টা করবে এবং আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তাই কখনো পারিবারিক সমস্যা আপনি কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। চতুর্থ হচ্ছে আপনার দুর্বলতা। প্রত্যেক মানুষের কিছু কিছু দুর্বল পয়েন্ট আছে, যে সেই দুর্বলতা কখনো মানুষের সঙ্গে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন, দেখবেন আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এবং সর্বশেষ বলবো, আপনার বিশ্বাস, যদি আপনার আমানত, সে আমানত ধরেন আপনার কোনো এক বন্ধু আপনার কাছে কোনো আমানত রেখেছে বা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আপনাকে দিয়েছেন, যা তার জন্য প্রয়োজনীয় কিন্তু আপনার জন্য প্রয়োজনীয়, আপনি এটা অনেকে অনেকে কি করে, এটা ফাঁস করে দেন। অর্থাৎ তার গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি অন্যের কাছে বলে বেড়ালেন, তখন সেই বন্ধুর ক্ষতি হয়, তখন আপনি বিশ্বাসঘাতক হিসেবে পরিণত হন। এই কিছু সিম্পল কিছু বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন যে সমাজে আপনার মূল্যায়ন মূল্য থাকবে সমাজে, এবং আপনি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। ধন্যবাদ সবাইকে।